বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। শুভ সকাল ব্লগটা শুরু করলাম। দেরি বলি ভিডিও শুনতেও কাজে লাগে। ওই জন্য ব্লগটা শুরু করলাম। কথা তো আর বলতে জানি না, তো যাই হোক শরীরে সবটাই দেখিয়েছি। দেখেন ভেটকি মাছে মাথা দিয়ে এই যে কচু কাটা, এদিকে বিভিন্ন ধরনের একটু সবজি কাটা, মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে। এটা বন্ধ করে দেয় আরেক সময় আসছে। তো যাই হোক কালকে বেশি করে পেঁয়াজ কেটে ফেলেছিলাম, সেইগুলো ভাবছিলাম অন্য কিছু করবো, করিনি। সেই পেঁয়াজটা একটু ফ্রিজে রেখেছিলাম, জল জল হয়ে গেছে, একটু দিয়ে দিলাম। তো চচ্চড়ি আর এখনও মাছ ভাবিনি কি করব, ঠিক আছে, এখন দেখা যাক। আর ডাল করেছি, ভাত হয়ে গেছে। এখন মাছ নাও রান্না করতে পারি, মাছের মাথাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অনেক কদিনই পড়ে আছে। তো একটা মাথা দিয়েছি আর একটা আছে, আর একটুখানি তেল ছিল। তো এই হলো কথা। তো আপনারা তাহলে সবাই ভালো আছেন। আমার যারা গুরুজন অনেক অনেক প্রণাম নেবেন, যারা আমার ছোট অনেক ভালোবাসা নিও, যারা আমার ভিডিও দেখেন বা না দেখেন অনেক ভালোবাসা রইল, ঠিক আছে। তো হলদিয়ায় আসা একটা বড় শাস্তি আমার পক্ষে। মানে লোক বলে না নিজের লোকের কাছে সুরক্ষা পায়, কিন্তু নিজের লোকের কাছে সুরক্ষা পায় না, নিজের লোকের কাছে বাঁশ পায়। এখন দেখছি এবার যারা ওকে বাঁশ দিচ্ছে, ওকে বাঁশ দিচ্ছে, তাদের অভ্যস্ত। আমরা তো এগুলো নই, সেই পরিবেশের মেয়ে নই, তো আমাদের চিন্তাধারা সুন্দর, ঠিক আছে, এটা গর্ব করে বলবো। ছোট লোকদের চিন্তাধারা আলাদা, ঠিক আছে, মধ্যবিত্তদের আলাদা, আর ওর থেকে যারা স্ট্যান্ডার্ড আছে আলাদা, ওর থেকে যারা আরও ধনী আছে তাদের আলাদা। কিন্তু শিক্ষা দীক্ষা একটা মা বাবার আলাদা থাকেই, পড়াশোনা করো আর না করো, তো সেটাই বড় জিনিস। আসতে আমাকে এখানে পই করে না করেছিল যে বাড়ি করো না, যেও না, পরিবেশ সুবিধের নয়। তো আমি ভাবছিলাম না যাই, আমার শাশুড়ি অনেক করে বলছে। তো এখন দেখছি নিজের স্বামীর কথা না শুনে কত বড় ভুল করেছি, যেটা আজকের মনের কথা বলছি আর কি, কিছু মনে করবেন না। নিজের লোকের কাছে সুরক্ষা নয়, নিজের লোকের কাছে বাঁশঝাড় থাকে, সেই বাঁশটা দিয়ে দেয়। তো যাই হোক, এখন লজ্জায় তো আর বলতেও পারবো না স্বামীকে যে কেন এখানে বাড়ি করেছিলে, আমরা সবাই থাকবো, ওখানে একা একা থাকতাম। মানে আমার আত্মীয় স্বজন আছে, আমার শাশুড়ি গেছিলো, বউ চল ওখানে বাড়ি করবি থাকবি, এই তো শাশুড়িও ভুলে গেছে, অন্য মানে পরিবারে যারা তারাও ভুলে গেছে, সব ভুলে গেছে, ঠিক আছে। তো যাই হোক এই হলো কথা। মানে মনটা একটু হালকা হলো বলে মানুষের চিনছি, অনেক চিনেছি, আর চিনতে বাকি নেই। মানুষ যে বহুরূপী সে তো জানি আমরা, কিন্তু এতটা পরিমাণে ছাপিয়ে বহুরূপী এগুলো কিন্তু ভালো নয়, শরীরের পক্ষেও ভালো নয়। ওপরে একজন আছে বসে পাল্লা নিয়ে, তার কাছে কেউ ফাঁকি দিতে পারবে না, যতই তুমি শয়তানি বুদ্ধি খাটাও, সে পুরো ফেলে দেবে একদম মুখ থুবড়ে, তাই তো। তাহলে অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। এই তো সংসার, সুখ দুঃখের কথা না বলেও থাকতে পারলাম না। সেখানে আমার বোন দিদিরা মারা সব থাকতো, বলতাম, বাড়ি আমার যাতায়াত করতো। এখানে বলা মানেই মানে সত্যি, মৃত্যুর থেকে সত্যি বেশি আর কি। আমার মানে আমার কেউ শত্রু নেই, আমি লোকের শত্রু আর কি। তো এই হলো কথা। তাহলে রান্না বান্না করি, আপনারাও করুন। আমি কিন্তু কাউকে শত্রু ভাবি না, আমি শুধু ভগবানকে বিশ্বাস করি।
ঠিক আছে? মানে কি বলবো, এবার মানুষ আমাকে শত্রু ভাবে, তাদের ফল্ট, তাদের হিংসে, আর কিছু নয়, আর কিচ্ছু নয়, হিংসে ছাড়া আর কিছু নয়। তো যাই হোক, আমার কাছে সবাই ভালো। তাহলে আপনাদের কাজকর্ম অনেক এগিয়ে গেছে, রান্নাবান্না শুরু হয়ে গেছে। কাকিমা, জেঠিমা, কাকু, কাকিমা, দাদা, বৌদি, দিদি, যে যেখানে আছে, বোন, ভাই, তোমরা সব ভালো থেকো। রাখি তাহলে, আমার ওদিকে মশলাটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, রাখছি, হ্যাঁ, টাটা। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।